সিকিতে রাত পর্যন্ত পার্টি। বাড়ি ফাঁকা হতেই একসঙ্গে গলায় দড়ি দিলেন দম্পতি। নাগপুরের মার্টিননগর কলোনিতে থাকতেন ৫৭ বছরের প্রৌঢ় এবং তার স্ত্রী। মঙ্গলবার তাদের ২৬তম বিবাহবার্ষিকী ছিল। সেই দিনটিকেই আত্মহত্যার জন্য বেছে নিয়েছিলেন এই দম্পতি। একসঙ্গে গলায় দড়ি দিয়েছেন দুজনেই। ১২৬তম বিবাহবার্ষিকী উপলক্ষে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দম্পতি। গভীর রাত পর্যন্ত অতিথিরা বাড়িতেই ছিলেন। চলেছে দেদার পার্টি। অনুষ্ঠান শেষে বাড়ি ফাঁকা হওয়ার পরই একসঙ্গে গলায় দড়ি দিলেন দম্পতি। একসঙ্গে লিখে গেলেন সুইসাইড নোটও। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নাগপুরের মার্টিননগর কলোনিতে থাকতেন ৫৭ বছরের জেরিল ড্যামসন অস্কার মনিক্রিফ এবং তার স্ত্রী ৪৬ বছরের অ্যান। মঙ্গলবার সকালে নিজেদের ফ্ল্যাট থেকেই তাদের নিথর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারই ছিল তাদের ২৬তম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে আগের দিন রাতে বাড়িতে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের নিমন্ত্রণ ছিল। রাত ১২টায় বিবাহবার্ষিকীর কেকও কাটেন তারা। কেন তারা সেই রাতেই আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তা স্পষ্ট নয়। সুইসাইড নোটে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, জেরিল পেশায় রন্ধনশিল্পী। একাধিক নামী হোটেলে রান্নার কাজও করতেন। লকডাউনের পর থেকেই এই কাজ বন্ধ করে দেন তিনি। তারপর পরিচিতদের সুদে টাকা ধার দিতেন। অ্যান বাড়িতেই থাকতেন। পার্টি শেষ হলে ভোররাতে সমাজ মাধ্যমে দুজন পৃথক সুইসাইড নোট পোস্ট করেন। দম্পতি নিঃসন্তান ছিলেন। তাদের সম্পত্তি পরিচিতদের মধ্যে সমানভাগে ভাগ যাতে করে দেওয়া হয় সেই অনুরোধও করে গেছেন পরিবারের কাছে। তাদের পোস্ট দেখে পরিচিতরা ফ্ল্যাটে যান এবং দুজনের দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশকেও। ফ্ল্যাটের রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় ছিল জেরিলির দেহ। তার স্ত্রীর দেহ ছিল সোফার উপরে শোয়ানো। ফুল দিয়ে সাজিয়েও দেওয়া হয়েছিল দেহটিকে। পুলিশের অনুমান, প্রথমে গলায় দড়ি দেন মহিলাই। মৃত্যুর পর তার দেহ নামিয়ে সোফায় রাখেন প্রৌঢ়। ফুল দিয়ে সাজান। তারপর নিজে এই জায়গায় একইভাবে আত্মঘাতী হন। ২৬ বছর আগে যে পোশাক পরে তারা বিয়ে করেছিলেন, মৃত্যুর আগেও সেই পোশাকেই সেজেছিলেন দম্পতি। তাদের শেষ ইচ্ছা অনুযায়ী দুজনের দেহ একই কফিনে শুয়ে কবর দেওয়া হয়। কেন একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন দম্পতি, পুলিশের কাছে তা স্পষ্ট নয়। তারা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে অনুসন্ধান শুরু করেছেন। দুজনের দেহই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তাদের মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।